বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি 2025 একটা বিশাল নিয়োগ প্রকাশ করেছে তারা, যা আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। কতজন লোক সংখ্যা নেবে, কোন কোন পদে নেবে এবং এটার আবেদনের শুরুর তারিখ কবে ছিল, শেষ তারিখ কবে এবং আবেদনের কি কি যোগ্যতা লাগবে এবং বাংলাদেশের কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে এবং নারী পুরুষ উভয়ে পারবে কিনা, আমরা এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সরকারি, বেসরকারি, প্রাইভেট, ব্যাংক সমস্ত কিছু চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে 1 সেপ্টেম্বর 2025, মানে গত মাসে আর কি, গত মাসের 1 তারিখ প্রকাশিত হয়েছে। আর আবেদন করার শুরুর তারিখ দেওয়া হয়েছে যে এই মাসের 1 তারিখ থেকে এবং এই মাসের এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2025, মানে এই মাসের শেষ 30 তারিখ পর্যন্ত আর কি। এখন অনেক সময় আছে আপনাদের হাতে, মানে বিচলিত হওয়ার কোনো কারণ নাই আর কি। 30 তারিখ পর্যন্ত আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। তবে একটা বিষয় সবসময় আমি বলে রাখি যে আমার এই চ্যানেলের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা চাকরির বিষয়ে কোনো ধরনের সহায়তা এই টাইপের কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত নাই। এই জিনিসটা ক্লিয়ার এবং স্পষ্ট। আমি শুধু ভিডিওর মাধ্যমে এবং তথ্যের মাধ্যমে আপনাদেরকে সাহায্য করে থাকি আর কি, যে বিষয়টা ক্লিয়ার করা দরকার। এবং সকল ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আর কি বিডি জব আপডেটের সঙ্গেই থাকবেন। চলুন, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নিয়োগকারী কর্মকর্তার নাম বাংলাদেশ সেনাবাহিনী। যদিও এটা বেসামরিক, তবুও এটা বেসরকারি ভাবার কোনো সুযোগ নাই, এটা সরকারি চাকরি। চাকরির সময় হচ্ছে স্থায়ী সরকারি চাকরি আর কি। জব ক্যাটাগরি 88টি পদে লোক সংখ্যা মোট নেবে 890 জন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে 8ম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস এবং স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী আর কি। 88টি পদে আর কি। এখন 88টি পদে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন যোগ্যতা সম্পন্ন লোক নেবে আর কি। কোনো ক্যাটাগরিতে 8ম শ্রেণী পাশে আছে, বা এসএসসি পাশে আছে, এইচএসসি পাস আছে এবং স্নাতক পাশও আছে আর কি। এবং এটার গ্রেড অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা কাজে লাগবে আর কি। এবং যারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ে। আর অভিজ্ঞতার যে ব্যাপারটা, যেহেতু বেসামরিক, এটা তো সামরিক না যে সৈনিক না, এটা তো বেসামরিক। এখানে অভ্যন্তরীণ যে পদগুলো আছে সেগুলোতে ক্ষেত্রে হয় কি, অনেকের আবার আগের থেকেই যোগ্যতা থাকে আর কি, যেমন আপনার এক্সপিরিয়েন্স থাকে যে পদগুলো আছে ওখানে। তবে নতুনরা এবং অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী, এটা কোনো বিষয় না। এবং যাদের অভিজ্ঞতা নাই তাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কারণ অভিজ্ঞতা কেউ নিয়ে জন্মায় না, অভিজ্ঞতা এভাবেই শুরু হয়, শুরু করতে করতে অভিজ্ঞতা এসে যায় আর কি। এই যে একটা বিষয়। আবার আমরা এখন একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বয়স সীমা আর কি। বয়স সীমা নিয়ে এখন দেখবো যে বলা হচ্ছে যে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আর কি। চাকরির পদ অনুযায়ী বয়সের ডিফারেন্স হবে এবং চাকরির যে নিয়োগ যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই তারিখ থেকে, যেদিন থেকে আপনি আবেদন করবেন আর কি, 1 সেপ্টেম্বর থেকে 1 সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত যাদের 18 বছর বয়স হয়েছে, 18 বছরের উপরে এবং 32 বছরের নিচে শুধু তারাই যোগ্য। বেতন গ্রেড দেওয়া আছে সার্কুলার মতে। এখানে সকল গ্রেডই প্রায় দেওয়া আছে, যে 15 গ্রেড থেকে 14 গ্রেড থেকে আছে 14, 15, 16, 17, 18, 19, 20 7টা গ্রেডে টোটাল জনবল নিয়োগ নেবে আর কি। আর আবেদন করার পদ্ধতি দেওয়া আছে, যে আপনারা দেখছেন যে আবেদন করার পদ্ধতি আছে সরাসরি ডাক যোগাযোগ বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক সার্কুলার অনুযায়ী। আপনারা এটা যে ব্যাপারটা আপনারা যদি নিজে করতে চান তাহলে আমার অন্য আরেক ভিডিওতে আছে যে কিভাবে আবেদন করবেন আর কি। আর যদি আপনারা মনে করেন যে ঝামেলা মনে হয়, 50 বা 100 টাকা খরচ করে আপনি নিকটবর্তী কোনো কম্পিউটার দোকানে গিয়ে সুন্দর করে বললেই যে আমি বেসামরিক সেনাবাহিনীর বেসামরিক যে সার্কুলারটা ছাড়ছে এখানে আবেদন করতে চাই আর কি, বললেই আপনার টুকরিটাকি হয়তো বা একটু আপনার ডকুমেন্টস লাগবে, সরাসরি আবেদন করে দিবে। আবেদন ফি এর যে ব্যাপারটা সেটা ব্যাংক ড্রাফটের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে। আপনি যেখানে আবেদন করবেন আপনাকে সেখান থেকে সুন্দর মতো গাইডলাইন্স দিয়ে দেবে, যে অথবা তারাও নিতে পারে এবং আবার আপনি নিজেও ব্যাংকে গিয়ে জমা দিতে পারেন। সেক্ষেত্রে ভালো হবে আপনি যেখানে আবেদন করতেছেন সেখানেই যদি দিয়ে দেন, তারাই আপনাকে আবেদন করে স্লিপ জমা দিয়ে দেবে আর কি। আর এমন হতে পারে যে আপনি নিজেও জমা দিয়ে স্লিপ সংগ্রহ করতে পারেন। আপনাদের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। এবং আমার চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন সরকারি, বেসরকারি, প্রাইভেট, ব্যাংক, বিমা সমস্ত কিছু আপডেট দিয়ে থাকা হয়।
আপনারা সকলেই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।